হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ভেক্টর চ্যাপ্টারের নিউমেরিক্যালস। আগের দিন আমরা পুরো ভেক্টর চ্যাপ্টারটা সামারাইজ করেছিলাম। যারা ক্লাসটা দেখোনি তারা অতি অবশ্যই ক্লাসটা দেখে এসো আগে, না হলে এগুলো তোমরা করতে পারবে না। তো প্রথম প্রবলেমটা দেখো কি বলেছে, এ ইজ পারপেন্ডিকুলার টু বি, ফাইন্ড আলফা। তো পারপেন্ডিকুলার বের করতে বলেছে, আমার এখানে আলফাটাকে বের করতে বলেছে। তাহলে আমরা কি করব, ডট প্রোডাক্ট জানি, এ ডট বি ইকুয়ালস টু কি হয়, এ বি কস থিটা। তাহলে এখানে থিটাটা কত, 90 ডিগ্রি, তাহলে কস 90 ভ্যালু কত, 0। তার মানে এইদিকে পুরো জিনিসটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে। এবার এ ডট বি বের করা আমি শিখিয়েছিলাম, এর এক্স কম্পোনেন্ট এর এক্স কম্পোনেন্ট, তাহলে 2 আর 4 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 8, 3 আর -4 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে -12 প্লাস 8 আর আলফা মাল্টিপ্লাই করতে হবে, 8 আলফা ইকুয়ালস টু 0। তাহলে -4 প্লাস 8 আলফা ইকুয়ালস টু 0। দেন আলফা ইকুয়ালস টু হচ্ছে আমার 4টা এই দিকে চলে এলো বাই 8, তাহলে তোমার হচ্ছে হাফ। হাফ হচ্ছে রাইট অ্যান্সার, তাহলে অপশন বি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে এটা? চলো নেক্সট প্রবলেমে আমরা যাই। আচ্ছা, এটা করো। দেখো এখানে প্যারালোগ্রামের এরিয়া বার করতে বলেছে, যার ডায়াগোনাল দেওয়া আছে, দুটো ডায়াগোনাল দেওয়া আছে, তোমাকে তার এরিয়াটা বের করতে বলেছে। এবার আগের দিন আমি দেখো বলেছিলাম অ্যাডজাসেন্ট সাইড দেওয়া থাকলে কি বলেছিলাম, এ ক্রস বি বের করতে, কিন্তু এখানে অ্যাডজাসেন্ট সাইড দেয়নি, এখানে কি দিয়েছে, ডায়াগোনাল দিয়েছে। তো মনে রাখবে ডায়াগোনালের ক্ষেত্রে ফর্মুলাটা হয়ে যাবে হাফ, হাফ চলে আসবে। আর যে ডায়াগোনাল দুটো দেওয়া রয়েছে, এক মিনিট, ডায়াগোনাল একটাকে যদি আমরা D1 বলি আর একটাকে যদি আমরা D2 বলি, তাহলে তাদের ক্রস প্রোডাক্ট এবং তার হচ্ছে অনলি ম্যাগনিটিউড, আর সামনে শুধু হাফ চলে আসবে। তাহলে এইটা অ্যাডজাসেন্ট সাইডের ক্ষেত্রে ইউজ করব, আর ডায়াগোনাল দেওয়া থাকলে এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে চলো D1 ক্রস D2টা আমরা বের করি। তাহলে কিভাবে বের করেছিলাম, আই জে কে, এখানে এইটা আগে লিখবো, তাহলে 3 1 -2, আর এখানে আমরা হচ্ছে এটার কত আছে 1 -3 4, তাহলে এটা আমার চলে আসবে আই ক্যাপ, এটা গুণ করবে 4, এটা গুণ করবে, মাল্টিপ্লাই করলে হচ্ছে 6, তাহলে -6 প্লাস জে ক্যাপ, এইটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, তাহলে -2 আর 1, তাহলে -2 মাইনাস অফ 3 আর 4 -12 প্লাস জে ক্যাপ, তারপরে কোন দুটো করতে হয়, এই দুটো, তাহলে -9 আর মাইনাস অফ 1, তাহলে এটা তোমার চলে আসছে -2i ক্যাপ -14 জে ক্যাপ -10 কে ক্যাপ। এবার এর ম্যাগনিটিউডটা লাগবে আমার শুধুমাত্র, তাহলে এটা স্কোয়ার করতে হবে, তাহলে 2s -2 স্কোয়ার করলে 4 প্লাস 14 স্কোয়ার, ঠিক আছে। তাহলে 14 স্কোয়ার কত হয়, 14 স্কোয়ার হচ্ছে 196, আর 10 স্কোয়ার মানে হচ্ছে তোমার 100। তাহলে আমার বেরোচ্ছে এটা √300। তাহলে এরিয়াটা কত হবে, হাফ √300। বেশ, তাহলে এটাকে চলো ইয়ে করতে হবে, তাহলে এখান থেকে আমরা 10 বার করে নিলাম, এটাকে লিখতে পারি 10√3/2। এই √300টাকে 10√3 লেখা যাবে তো, 100 থেকে 10 বেরিয়ে চলে এলো আর 3 পড়ে থাকলো। এবার কাটো এটাকে 5, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে তোমাদের 5√3। অপশন বি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রবলেম। এটা কি বলেছে, দ্য অ্যাঙ্গেল বিটুইন দুটো ভেক্টর দেওয়া আছে, তাদের মধ্যে অ্যাঙ্গেল বের করতে বলেছে। আবার ডট প্রোডাক্ট করবে, তাহলে এটাকে আমরা এই দুটোর মধ্যে ডট প্রোডাক্ট যদি করি, আচ্ছা এই ভেক্টরটাকে একটা নাম দিয়ে দিই, চলো এটাকে আমরা বললাম
এ ভেক্টর, এটাকে আমরা বললাম এ ভেক্টর আর এটাকে আমরা বললাম বি ভেক্টর। তাহলে আমাকে অ্যাঙ্গেল বের করতে হবে, তাহলে অ্যাঙ্গেল বের করার নিয়ম হচ্ছে এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা, তাহলে কস থিটা ইকুয়ালস টু এ ডট বি বাই এ বি। তাহলে এ ডট বি বের করবে, ডট প্রোডাক্টের সময় কি বলেছিলাম এর আই এর সঙ্গে এর আই করতে হবে, কিন্তু এখানে আই আছে নেই, তাহলে 1 আর এর আই নেই মানে 0, তাহলে 1 আর 0 হচ্ছে 0, তাহলে আই কম্পোনেন্টটা হবে না, যে কম্পোনেন্ট এখানে 1 এখানে 1, তাহলে 1 পাবো, কে কম্পোনেন্ট এখানে 1 এখানে নেই তাহলে 0 পাবো, তাহলে এ ডট বি এর ভ্যালু কত হয়ে যাবে 1। আর এর ম্যাগনিটিউড কত, এর ম্যাগনিটিউড হচ্ছে, এটা এ ভেক্টর যদি হয়, এটা যদি এ ভেক্টর হয় তাহলে এর ম্যাগনিটিউড কত হবে রুট ওভার অফ, এইটার সামনে 1 আছে 1 স্কোয়ার প্লাস এটার সামনে 1 আছে 1 স্কোয়ার, তাহলে √2, একইভাবে বিটাও তাই √2, তাহলে দুটো √2 এখানে বসে গেল ইনটু √2, তার মানে হাফ, কস হাফ কততে হয়, কস হাফ কততে হয়, কস হাফ হয় 60-তে, তাহলে 60 ডিগ্রি তোমাদের রাইট অ্যান্সার। চলো তারপরে এটা বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ডিটারমাইন্ড বাই টু ভেক্টরস, দুটো ভেক্টর দেওয়া আছে ট্রায়াঙ্গেল বের করতে হবে, তার মানে অ্যাডজাসেন্ট দুটো সাইড দেওয়া আছে, তোমাকে এরিয়া বের করতে হবে। তার ফর্মুলা কি ছিল বলেছিলাম হাফ এ ক্রস বি, চলো আবার এ ক্রস বি বের করতে হবে আমাকে, তাহলে এ ক্রস বি বের করো, এ ক্রস বি, তাহলে আই জে কে, তারপরে হচ্ছে আমার এখানে আই কম্পোনেন্ট কত, এটা আগে আছে তাহলে এটা আগে লিখবো 3 4 0, এখানে কত আছে -3, এটা কত 7, কে কম্পোনেন্ট কত এখানে আছে, কে কম্পোনেন্ট নেই, তাহলে কে কম্পোনেন্ট 0, তাহলে ইকুয়ালস টু আই ক্যাপ, এই দুটো মাল্টিপ্লাই করলে 0, এই দুটো মাল্টিপ্লাই করলে 0, তাহলে এটা 0ই হবে, প্লাস জে ক্যাপ, জে ক্যাপের এইটা হয় 0, এটাও 0 হবে, তাহলে এটাও 0, কে ক্যাপ অনলি পাবো আমরা কে ক্যাপ, কে ক্যাপ কত হবে এই দুটো মাল্টিপ্লাই করবে, তাহলে 3 আর 7 হচ্ছে আমাদের 21, আর মাইনাসে মাইনাসে +12, এই দুটো মাল্টিপ্লাই করলে -12 আসবে, আর এখানে একটা মাইনাস পাচ্ছি তাহলে মাইনাসে মাইনাসে +12 হয়ে যাচ্ছে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 33, তাহলে এরিয়াটা কত হবে 33/2, তার মানে 16.5, 16.5 হচ্ছে রাইট অ্যান্সার অপশন এ। নেক্সট নেক্সট হচ্ছে 5 নম্বর, 5 নম্বরটা কি বলেছে দুটো ভেক্টর দেওয়া আছে এ বি সাচ দ্যাট এ প্লাস বি ইকুয়াল টু, তার যে ম্যাগনিটিউড, আচ্ছা দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস ইজ, তাহলে এটা দেওয়া আছে ম্যাগনিটিউড, এটার ম্যাগনিটিউড ইকুয়াল, তাহলে এ প্লাস বি এর ম্যাগনিটিউডের ফর্মুলা কি হয় রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস অফ থিটা, থিটাটা হচ্ছে এ অ্যান্ড বি এর মাঝের অ্যাঙ্গেল, আর এদিকে মাইনাস থাকলে কি বলেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা, বোথ সাইড স্কোয়ার করে দিলে রুটটা উঠে যাবে, বোথ সাইড স্কোয়ার করে দিলে রুটটা উঠে যাবে, রুটটাকে আমরা কেটে দিচ্ছি, আচ্ছা চলো এখানে লিখি আর এক লাইন, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2ab cos of theta equals to a square plus b square minus 2ab cos of theta, বোথ সাইডে আমরা রুট তুলে দিলাম, ঠিক আছে স্কোয়ার করে, এ স্কোয়ার কেটে দিলাম, বি স্কোয়ার কেটে দিলাম, এটাকে এইদিকে নিয়ে চলে এসো, তাহলে হয়ে যাচ্ছে আমার 4ab cos theta equal to 0, এটা এই টার্মটা 0 হতে পারে না, তাহলে cos theta অবশ্যই 0 হবে, তাহলে cos theta 0 কততে হয় 90-তে, তো রাইট অ্যান্সার হচ্ছে আমার অপশন ডি 90 ডিগ্রি। তারপরের প্রবলেম কি বলেছে ফাইন্ড প্রজেকশন অফ এই ভেক্টরটা অন এই ভেক্টরটা ইজ, আচ্ছা প্রজেকশনটা বলা আছে 0, তাহলে আমাকে আলফাটা বের করতে বলেছে, তাহলে এটা আমি কি বলেছিলাম এটাকে ধরো এ ভেক্টর ধরলাম আর এটাকে আমরা বি ভেক্টর ধরলাম, তাহলে কি বলেছিলাম কার প্রজেকশন বের করতে বলেছে এ ভেক্টরের অন বি, তাহলে বি কার ওপর বলেছে বি এর ওপর, তাহলে বি এর ইউনিট ভেক্টর তোমাকে বের করতে হবে, তাহলে বি এর ইউনিট ভেক্টর কি হবে সেই ভেক্টরটা নিজে, আর নিচেতে তার হচ্ছে ম্যাগনিটিউড, তাহলে ম্যাগনিটিউড কত হবে এটা 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4 প্লাস আলফার স্কোয়ার, তাহলে এটা তোমার চলে আসছে
I cap plus 2j cap minus alpha k cap by root 5 plus alpha square। এবার আমাকে কি বের করতে হবে? প্রজেকশন মানে a ডট বি ক্যাপ। তাহলে এ ভেক্টরের কম্পোনেন্ট এখানে x কত আছে? 2, তাহলে 2 এর সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, তাহলে 2 বাই 5 প্লাস এটা প্লাস, আবার দেখো 4 এর সঙ্গে 2, তাহলে 8, আর নিচে তো এটা সব সময় থাকবে, প্লাস না সরি, হ্যাঁ এখানে -2 আর এখানে মাইনাস আলফা, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস হচ্ছে 2 আলফা বাই রুট ওভার অফ এইটা। তাহলে এটাকে এলসিএমটা নিচেতে চলে এলো 5 প্লাস এটা আর উপরে 10 প্লাস 2 আলফা। এর ভ্যালুটা কত দেওয়া আছে? গিভেন হচ্ছে 0। তোমাকে বের করতে হবে আলফা, তাহলে এইটাকে এদিকে গুণ করে দিলে 0 হয়ে যাচ্ছে। তাহলে 10 প্লাস 2 আলফা ইকুয়াল টু 0, দেন আলফা ইকুয়াল টু -10/2, তার মানে -5 হচ্ছে তোমার রাইট অ্যান্সার। আলফার ভ্যালু হচ্ছে -5। চলো নেক্সট প্রবলেম। এটা কি বলেছে? এ বি সি আর কোপ্লেনার, দেন এম। তাহলে কোপ্লেনারের কন্ডিশন কি বলেছিলাম? এ ডট বি ক্রস সি, ভলিউমটাকে 0 করতে হবে। তাহলে আমরা প্রথমে বি ক্রস সিটা বের করব। তাহলে বি ক্রস সি হচ্ছে আই জে কে, বি কত আছে? বি 5 এম আর 1, আর সি আছে 1 2 আর হচ্ছে 2। তাহলে এখানে আই কাপ কম, আই কাপ, আচ্ছা এটা মাল্টিপ্লাই করবে, ঠিক আছে। তাহলে 2m -2 প্লাস জে ক্যাপ, এদিকে আগে হবে, তাহলে 1 1 1 -10 প্লাস কে ক্যাপ, এই দুটো গুণ করবে 10 মাইনাস এই দুটো গুণ করবে এম। তাহলে বি ক্রস সি আমার বেরিয়ে গেছে। তো এটাকে সাজিয়ে লিখি না একটু। 2m -2 -9 জে ক্যাপ প্লাস 10 মাইনাস এম কে ক্যাপ, তার সঙ্গে এ এর ডট প্রোডাক্ট মানে এর এক্স কম্পোনেন্ট মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আসছে 4m -4, বুঝতে পারলে তো? এই এরটার সঙ্গে এর এক্স কম্পোনেন্টটা মাল্টিপ্লিকেশন করলাম, তাহলে এখানে 2 আর 2m -2 এই দুটো মাল্টিপ্লাই করলাম, একইভাবে 2 আর -9, 2 আর -9 মাল্টিপ্লিকেশন করতে হবে, তাহলে প্লাস 2 আর -9 মানে হচ্ছে -18, আর তারপরেরটা হচ্ছে যে প্লাস -2 আর এটা মাল্টিপ্লাই করতে হবে, তাহলে তোমার আসবে -20 প্লাস 2m। তাহলে কোপ্লেনার বলেছে, তাহলে কোপ্লেনার হলে কি হয়? এটা 0 হয়, তাহলে এটা ইকুয়াল টু 0। নাও সলভ করতে হবে, তাহলে 4m আর এটা -4 আর -18, তাহলে -22 -20 প্লাস 2m ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে 4m আর 2m হচ্ছে 6m, আর এটা হচ্ছে -42 ইকুয়াল টু 0, তাহলে m ইকুয়াল টু হচ্ছে 7। তাহলে m এর ভ্যালু হয়ে যাবে 7 হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে এটা কি বলেছে? এটা কম্পোনেন্ট থেকে দিয়েছে, একটা বলেছে একটা ফোর্স আছে 20 নিউটন, এই একটা ফোর্স আছে 20 নিউটন, ঠিক আছে। এটা কি বলেছে? এক মিনিট, আচ্ছা তাহলে এটা কি বলেছে দেখো, এটাকে আমরা দুটো কম্পোনেন্টে ভাঙি, এই একটা এক্স অ্যাক্সিস আর এই হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। তাহলে এই ফোর্সটা বলা আছে 20 নিউটন, আর অ্যাঙ্গেলটা কার সঙ্গে বলা আছে? হরাইজন্টালের সঙ্গে, তাহলে এই অ্যাঙ্গেলটা বলেছে 30 ডিগ্রি। তাহলে যে অ্যাঙ্গেলটা কন্টেন্ট করে থাকে সেই দিকে, তাহলে হরাইজন্টাল কম্পোনেন্টটা কত হবে? হরাইজন্টাল কম্পোনেন্টটা হবে এফ cos 30,
এফ এর ভ্যালু বসিয়ে দাও। এফ এর ভ্যালু কত হচ্ছে 20 cos 30, cos 30 ভ্যালু হচ্ছে √3/2, তার মানে 10 কত আসছে ভ্যালুটা, তাহলে 10√3 নিউটন। এটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট। আর ভার্টিক্যালটা কি বলেছিলাম, এফ সাইন 30। তাহলে এফ সাইন 30 হলে কত হবে, এফটা হচ্ছে 20 ইন্টু সাইন 30, সাইন 30 ভ্যালু হচ্ছে হাফ, তাহলে এটা হচ্ছে 10 নিউটন। তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্টটা হয়ে যাচ্ছে তোমার 10 নিউটন, হরাইজন্টাল কম্পোনেন্টটা হয়ে যাচ্ছে 10√3 নিউটন। সব রকম নিউমেরিক্যালস দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, এরপরে কোনো অসুবিধা হবে না। এরপরে দেখো এ একটা ভেক্টর দেওয়া আছে, মড এ বার করতে বলেছে। মড এ ভেরি ইজি, শুধু টার্মগুলো স্কোয়ার করে দাও, দিয়ে অ্যাড করে দাও। 25 + 4 + 16, তাহলে হচ্ছে তোমার 25 + 20, তার মানে √45, √45, ঠিক আছে, ঠিক করলাম, অ্যাডটা 20 25 45, রাইট। এবার তোমরা এটা ক্যালকুলেশন করতে পারবে আশা করি সহজ করে। এরপরে হচ্ছে ডিরেকশন কোসাইন অফ এ। এর হচ্ছে ডিরেকশন কোসাইন মানে কোনগুলো বার করতে হবে, cos আলফা। cos আলফা মানে কি ছিল, এক্স বাই কি ছিল, x/r। তাহলে এখানে আরটা হচ্ছে এ, এর কি ম্যাগনিটিউড, অনলি ম্যাগনিটিউড। তাহলে এক্সটা কত 5, আর এটা তাহলে √45। একইভাবে cos বিটা ইকুয়ালস টু হয়ে যাবে আমার y/mod a। তাহলে y কত আছে 2, y কম্পোনেন্ট কত আছে 2 আছে, 2, তাহলে 2/√45। আর cos গামা এটা কত ছিল, z/mod a, তাহলে জেডটা কত 4, তাহলে 4/√45। তাহলে এইগুলো ডিরেকশন কোসাইন বেরিয়ে গেল, এটা এক্স অ্যাক্সিসের, এটা ওয়াই অ্যাক্সিসের, এটা জেড অ্যাক্সিসের। এবার আমি কি বলেছিলাম, সবগুলো স্কোয়ার করে যদি আমরা অ্যাড করি তাহলে কত আসবে, 1 আসবে। চলো চেক করি এটা 1 আসছে কিনা। তাহলে এটা স্কোয়ার করলে হচ্ছে 25/45, এটা করলে 4/45, তারপরে নিচের এটা করলে 16/45। তাহলে আমার এলসিএম হয়ে যাচ্ছে 45, আর এটা 20 আর 25 মানে 45। তাহলে এটা তোমার অ্যান্সার দেখো 1 আসছে। তাহলে সবগুলোর ডিরেকশন কোসাইনের স্কোয়ার করে অ্যাড করলে সেটা 1 আসে, আগের ক্লাসে আমরা বলেছিলাম। চলো আজকে লাস্ট প্রবলেম। বলেছে এ ভেক্টরটা দেওয়া আছে, ক্যালকুলেট সি সো দ্যাট এ ইজ এ ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কাকে বলে, যার ম্যাগনিটিউড হচ্ছে 1 হয়। তাহলে চলো এ এর ম্যাগনিটিউড বার করো। এর ম্যাগনিটিউড মানে এটা স্কোয়ার, এটা স্কোয়ার করলে আসবে 0.09, এটা স্কোয়ার করলে আসবে 0.16, এটা স্কোয়ার করলে আসবে সি স্কোয়ার ইকুয়াল টু 1। বোথ সাইড স্কোয়ার করে দাও, রুট উঠে যাবে, এইটার এটা অ্যাড হলে 0.25 প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 0.25, তার মানে 0.75। তাহলে সি এর অ্যান্সার আসছে, সি এর ভ্যালুটা হয়ে যাচ্ছে √, এটা প্লাস মাইনাস অবশ্যই, সি এর ভ্যালু হচ্ছে √0.75। বোঝা গেছে। প্রত্যেকটা প্যাটার্ন একটা করে আমি দেখিয়ে দিলাম। এরপরে একটা আমি চাইবো একটা এর থেকে টাফ প্রবলেম যেগুলো আছে সেইগুলো নিয়ে আসার। চলো আজকের জন্য বাই।